সম্মানিত ভিউয়ার্স, আবির আরফান জিওসি স্কুলে আপনাদের স্বাগতম। এখন আমি শিক্ষার্থীদের স্ট্যাটাস সক্রিয় এবং নিষ্ক্রিয় এই বিষয়ে বিশেষ কিছু আলোচনা করব। বিষয়টি সম্বন্ধে সঠিকভাবে জানার জন্য আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এর জন্য উপরের দিকে বাম কর্নারে 3 এই জায়গায় ক্লিক দিব এবং এখানে যে 3টি অপশন রয়েছে, সেকেন্ড অপশন বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে ক্লিক দেব। দিলে এখানে আসবে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, এখানে ক্লিক দেব। শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট ক্লিক দিলাম। এর ফলে এখানে চলে এসেছে। এখন কোন কোন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করব সেটা এখানে দেখব। এখানে একসাথে 100টা শিক্ষার্থীর তথ্য দেখার জন্য এইখানে ক্লিক দিয়ে প্রতি পৃষ্ঠার রেকর্ড ক্লিক দিয়ে 100 সিলেক্ট করে দিলাম। দিলে চলে আসলো। এখন এখানে আমার এগুলো আছে শিক্ষার্থীর, এই যে দেখেন এখানে দেখাও যাবে এবং নিচে এডিট সম্পাদন করা যাবে। কলমের মতো যে চিহ্নটা, উপরে চোখের মতো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনি শুধু ফর্মটি দেখতে পারবেন, এডিট করতে পারবেন না। তার নিচেই যে কলমের মতো যে চিহ্নটা, আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে ফর্মটি এডিট করতে পারবেন। কতগুলো শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে এখানে, এই প্রত্যেকটা তথ্য সক্রিয় অবস্থায় রয়েছে। এখন এর ভিতর থেকে যে শিক্ষার্থীগুলো আমাদের স্কুল থেকে পাশ করে চলে গেছে, প্রাথমিক চক্রের সমাপ্ত হয়েছে এবং বা অন্য কোনো কারণে শিক্ষার্থীর সাথে কমিউনিকেশন করা যাচ্ছে না, বা কোনো কারণে শিক্ষার্থী ঝরে পড়েছে, বা কোনো কারণে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, সেই শিক্ষার্থীগুলোকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় নিয়ে আসব। এর জন্য যে শিক্ষার্থীর স্ট্যাটাস নিষ্ক্রিয় করব, সেই শিক্ষার্থীর তথ্যটা এডিট সম্পাদন অপশনে নিয়ে যাব, সম্পাদন করব। তাহলে মোহাম্মদ শামীম, এই শিক্ষার্থীর এখানে ক্লিক করব। এই এডিটে গেলাম, শিক্ষার্থীর বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট করে দিব, সক্রিয় নিষ্ক্রিয় করে দিব। কারণ হিসাবে নির্বাচন করব অন্যান্য। এখানে ডুপ্লিকেট, এই শিক্ষার্থীর তথ্য কি ডুপ্লিকেট হয়েছে না, মৃত্যু, শিক্ষার্থী কি মারা গিয়েছে না, কর্মসূচির বাইরে বদলি, এটাও না, শেষ একাডেমিক স্তর, এটাও না, শেষ একাডেমিক স্তর ক্লাস 10, এটাও না, নিখোঁজ, এটাও না, তাহলে অন্যান্য দিব। আপডেট অপশনে, এই যে এখন এখানে আপডেট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এভাবে আপনারা যেসব শিক্ষার্থীর তথ্য নিষ্ক্রিয়করণ করতে হবে, সেসব শিক্ষার্থীকে নিষ্ক্রিয়করণ করে দিতে পারবেন। কারণ হিসাবে যে অপশনগুলো আছে, আপনার যে অপশনটা দরকার আপনি সে অপশনে ক্লিক দিয়ে আপনি সেটা নিষ্ক্রিয়করণ করতে পারবেন। যদি ডুপ্লিকেট হয় তাহলে ডুপ্লিকেট দিবেন, আর যদি না হয় তাহলে অন্যান্য দিয়ে আপডেট অপশনে ক্লিক দিয়ে নিষ্ক্রিয়করণ করে দেবেন। আপনি কোনো শিক্ষার্থীর স্ট্যাটাস কেন নিষ্ক্রিয় থেকে সক্রিয় করবেন এবং এটা কিভাবে করবেন, এটা এখন দেখব। আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থী প্রাথমিক চক্রের সমাপ্তি সফলভাবে সম্পন্ন করেছে, আপনি সেসব শিক্ষার্থীদের স্ট্যাটাস সক্রিয় থেকে নিষ্ক্রিয় করে দিচ্ছেন। আপনি এই কাজ করতে গিয়ে ভুলক্রমে অন্য এক শিক্ষার্থী, যে শিক্ষার্থীটা আপনার ক্লাস 4, 5 বা 3-তে পড়ে, আপনি সে সকল শিক্ষার্থীকে কি করেছেন, ভুল করে সেই শিক্ষার্থীর স্ট্যাটাস সক্রিয় থেকে নিষ্ক্রিয় করে দিয়েছেন। অথবা আপনি এমন শিক্ষার্থীর স্ট্যাটাস সক্রিয় থেকে নিষ্ক্রিয় করে দিয়েছে, কোনো শিক্ষার্থী আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছে, তারপর আর স্কুলে আসে না, তারপর আর 1 বছর স্কুলে আসে না, সে শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি সেই শিক্ষার্থীর অভিভাবকদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনি মনে করেছেন সেই শিক্ষার্থী পড়ালেখা বাদ দিয়েছে, আপনি এই শিক্ষার্থীর স্ট্যাটাসও কি করেছেন, সক্রিয় থেকে নিষ্ক্রিয় করে দিয়েছেন। যখন আপনি শিক্ষার্থীদের শ্রেণী প্রমোশন দিচ্ছেন, শ্রেণী হালনাগাদ করতেছেন, আপনি ওই শিক্ষার্থীকে আর খুঁজে পাচ্ছেন না। যখন আপনি ওই শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করবেন বা ওই শিক্ষার্থীর উপবৃত্তির চাহিদা পেশ করবেন, তখন আপনি সেই শিক্ষার্থীকে খুঁজে পাচ্ছেন না। অথবা 1 বছর পর হঠাৎ করে ওই শিক্ষার্থী, যে শিক্ষার্থী চলে গেছে, ওই শিক্ষার্থীর অভিভাবক আপনাকে রিকোয়েস্ট করেছে ওই শিক্ষার্থীকে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার করে দিতে, আপনি সেই শিক্ষার্থীকেও আর খুঁজে পাচ্ছেন না। আপনি ট্রান্সফার অপশনে যাচ্ছেন কিন্তু ওই শিক্ষার্থীর তথ্য
খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা করতে হবে, এসব শিক্ষার্থীর যে স্ট্যাটাস, এটা নিষ্ক্রিয় থেকে সক্রিয়তে নিতে হবে। এটা কি করতে হবে? নিষ্ক্রিয় থেকে সক্রিয়তে নিতে হবে। সক্রিয়তে নিলে পুনরায় আপনি ওই সকল শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করতে পারবেন এবং উপবৃত্তির যে চাহিদা সেটা দিতে পারবেন এবং এসব শিক্ষার্থীকে আপনি ট্রান্সফারও দিতে পারবেন। শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, এর জন্য যেতে হবে বেনিফিশিয়ারি শিক্ষার্থী। এখানে বেনিফিশিয়ারি শিক্ষার্থীর আন্ডারে বিভিন্ন অপশন আছে। এই অপশনের ভিতর সেকেন্ড অপশন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, এখানে ক্লিক করলাম। এখন দেখেন এই যে এগুলোতে দেখা যাবে এবং এডিট করা যাবে। তাহলে কি করব, রুহুল আমিন শিক্ষার্থী বের করব, খুঁজে বের করব। এই রুহুল আমিন চতুর্থ শ্রেণী, রুহুল আমিন চতুর্থ শ্রেণী, এডিট করব। নিষ্ক্রিয় শিক্ষার্থীর স্ট্যাটাস নিষ্ক্রিয়, এখানে সক্রিয় করে দেব। এখানে দুটো কারণ আছে, একটা হচ্ছে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর এবং অন্যটি ভুল এন্ট্রি। এখানে আমি প্রোগ্রাম মধ্যে স্থানান্তর দিলাম, আপডেট করে দিব। আপডেট হয়ে গেল, সাকসেসফুলি আপডেট হয়ে গেল। আবার এই শিক্ষার্থীকে এটাকে আমি নেব, শাকিলা আক্তার, এটাকে নেব। ওকে, এডিট অপশনে যাব এবং নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে দেব। কারণ হিসেবে নির্বাচন করব, নিষ্ক্রিয় থেকে সক্রিয় কারণ হিসেবে। এটা আমার ভুল এন্ট্রি হয়েছে। ওকে, আপডেট করে দেব। এখন এটা কোথায় গেল খুঁজে দেখি। হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এখানেও জমা হয়নি। প্রাথমিক তালিকায় দেখি আছে কিনা, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, এটা দেখব। প্রাথমিক তালিকা, এখানে দেখব শিক্ষার্থী সেটা আছে কিনা। কোনো শিক্ষার্থীর স্ট্যাটাস নিষ্ক্রিয় থেকে সক্রিয় করলে এটা পুনরায় শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এই অপশনে এসে জমা হবে। এই যে আমার দুটো শিক্ষার্থীর তথ্য এখানে জমা হয়েছে। এখন আপনি এই শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ করতে পারবেন, এই শিক্ষার্থীদেরকে ট্রান্সফার করতে পারবেন এবং এই শিক্ষার্থীদেরকে স্ববিদ্যালয়ে নিজ বিদ্যালয়ে ট্রান্সফার করার মাধ্যমে এই শিক্ষার্থীদের সকল তথ্য কারেকশন করতে পারবেন। আপনারা এইভাবে শিক্ষার্থীদের স্ট্যাটাস সক্রিয় এবং নিষ্ক্রিয় করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।